ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে 25 নভেম্বর সোমবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় গ্রেফতার করা হয়। শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। সম্প্রতি রংপুরে এক সমাবেশ করেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার রংপুরে গত এক সপ্তাহের মধ্যে চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। 5 আগস্ট অভ্যর্থনের পর থেকে সংখ্যালঘু আন্দোলনে নানা ইস্যুতেই আলোচনায় তিনি। তার নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। তার বিরুদ্ধে আছে জাতীয় পতাকা অবমাননার মতো রাষ্ট্রদ্রোহ মামলা। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হয়। মামলার পরই দুজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাকে গ্রেফতারের পর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়ার দাবি জানায় পরিষদ। এতক্ষণ পর্যন্ত আরবি টিভি শোর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।